কিন্তু আশ্চর্য বিষয় যদি আমরা দেখি, আল্লাহ তাআলা কোরআনে নামাজের হুকুম দিয়েছেন, কোরআনে রোজার হুকুম দিয়েছেন, কোরআনে আল্লাহ তাআলা যাকাতের হুকুম দিয়েছেন, কোরআনে আল্লাহ তাআলা হজের হুকুম দিয়েছেন। কিন্তু হজের বিধানের ক্ষেত্রে, হজ পালনের ক্ষেত্রে আল্লাহ তাআলা যেই শব্দ, যেই বাক্য ব্যবহার করেছেন, নামাজ, রোজা, যাকাতের ক্ষেত্রে এটা ব্যবহার করেননি। আমরা যদি দেখি সূরা আলে ইমরান আয়াত নাম্বার ৯৭, আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين। আল্লাহ বলেন মানুষের জন্য উচিত সে হজ পালন করবে। ওয়ালিল্লাহ, তার হজ একমাত্র হতে হবে কার জন্য? আওয়াজ করে বলি, কার জন্য? আল্লাহর জন্যই হজ হতে হবে। যদি সামর্থ্য থাকে, মাল আল্লাহ দিয়েছেন, তাহলে কি করতে হবে? হজ করতে হবে। কার জন্য করতে হবে? এরপরে আল্লাহ বলেন, ওয়ামান কাফারা, যদি আমার এই বিধানের তোমরা অস্বীকার করো, মাল দিয়েছি, কেন তুমি ৭ লক্ষ টাকা খরচ করবে আল্লাহর হজের জন্য? এই ৭ লক্ষ টাকা থাকলে তো তুমি ২% জমি কিনতে পারবা। ৭ লক্ষ টাকা থাকলে ২-৩টা রুম টিন শেড বানাইতে পারবা। তাহলে তুমি কেন এই টাকাটা খরচ করবা? আল্লাহ বলেন, যদি এই মন মানসিকতা রেখে কেউ যদি আমার এই বিধান থেকে বিমুখ হয়, এই বিধানটা পালন না করে, মনে রাখবা, ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা পৃথিবীবাসীর থেকে বেনিয়াজ ও মুখাপেক্ষী। কেউ যদি আমলগুলো না করে, আল্লাহর কিছু যায় আসে না। যদি কেউ আমলগুলো করে সৌভাগ্যবান, আর আল্লাহ না করুক কোনো কপাল পড়া, অর্থ সম্পদ থাকার পরেও হায় সম্পদ করতে করতে যদি কবরস্থ হয়ে যায় আর আমল না করে, তাহলে কিয়ামতের দিন কিন্তু তার ভয়াবহ অবস্থা থাকবে। এখন আসেন, আমাদের হজ কার জন্য ফরজ, কিভাবে করব, এটা পরে বলবো আমরা। এখন দেখি আল্লাহ তাআলা এখানে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, হজের সাথে আল্লাহর জন্যই আমলটা হতে হবে কেন বললেন? নামাজও তো কার জন্য হতে হবে বলেন তো? কারো কারো কি সন্দেহ আছে? নামাজ কার জন্য পড়ব? রোজা কার জন্য হবে? আল্লাহর জন্য। যাকাত কার জন্য হবে? আল্লাহর জন্য। কিন্তু কোন আমলের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে বলেন আতুজ যাকাত, যাকাত দাও। নামাজের ক্ষেত্রে বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আর কিন্তু হজের ক্ষেত্রে আল্লাহ এই শব্দ ব্যবহার করেন, আগেই বলেছেন হজ হতে হবে। কেন এই কথাটা বললেন? এই জন্য হজ করতে গেলে আল্লাহ তাআলা দেখেন রোজার মাধ্যমে, রোজার আয়াতগুলো আল্লাহ বয়ান করতে বলেন, তোমরা রমজানের রোজা রাখো, এই রোজা রাখার ফলাফল হবে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারবা, আল্লাহ ভীরু হতে পারবা। যাকাতের ক্ষেত্রেও, নামাজের ক্ষেত্রেও, নামাজের দ্বারা মানুষ মুত্তাকি হবে, পরহেজগার হবে। কেন? আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তুমি নামাজ আগে শুরু করো, এই নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচাবে। তুমি নামাজ আগে শুরু করো, এই নামাজ তোমাকে পাপাচার থেকে বিরত রাখবে। এমন না যে আগে আমি একদম সুফি সাহেব হব, তারপরে মসজিদে ঢুকবো, এমনটা না। আগে তুমি ভালো হয় নামাজ শুরু করে দাও, এই নামাজই তোমাকে কি করবে? সৎ কাজের দিকে নিয়ে যাবে, সৎ পথের পথিক তোমাকে বানাবে। কিন্তু হজের ক্ষেত্রে আল্লাহ কি বলেন? আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। হজ করতে যে যাবা, কি কি ওখানে করা যাবে না আল্লাহ বলতেছে। হজে গিয়ে ঝগড়াঝাটি করিও না, হজে গিয়ে অহেতুক ফাহেসা কথাবার্তা বলিও না,
হজে গিয়ে অশ্লীল কথাবার্তা বলিও না, হজে যাওয়ার পরে গুনাহের কোনো কাজে তুমি জড়িত হইও না, বলে দিচ্ছেন। তাহলে হজে যাওয়ার পরে গুনাহ থেকে বাঁচার জন্য হজে যাওয়ার পরে ঝগড়া করা যাবে না, হজে যাওয়ার পরে অশ্লীল কথা বলা যাবে না, অহেতুক কথা বলা যাবে না, অযথা কারো সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। আর গুনাহ তো তাসাম্মুরই করা যায় না, গুনাহ করাই যাবে না। এই তিনটা কাজ যদি ওখানে না করতে হয়, তাহলে প্রস্তুতি কি আরাফার ময়দানে হবে? কোথায় হবে? বুঝাইতে পারি না এই বিষয়টা। আল্লাহ বলেন, দেখো এই জন্য ওয়াতাজাওয়াদু, হজের জন্য যে তুমি বের হবা, হজের উদ্দেশ্যে যে সফর করবা, তুমি যা কিছু নিবা এটা মূল বিষয় না। হজে যাওয়ার জন্য তোমার মূল বিষয় যেটা নিয়ে হজ করতে হবে, ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, আল্লাহ বলেন যে তুমি তাকওয়া নিয়ে হজের সফরটা করো। সুবহানাল্লাহ, কি বললেন বলেন তো? তাকওয়া নিয়ে নামাজে আসতে হবে না, তাকওয়া নিয়ে রোজাতে দাঁড়াইতে হবে না, রোজা রাখলে তাকওয়া আসবে, নামাজ পড়লে তাকওয়া আসবে, কিন্তু হজ করলে তাকওয়া আসবে না, তাকওয়া নিয়ে হজ করতে হবে। বুঝাইতে পারছি বিষয়টা? এখানে আল্লাহ দুইটি আয়াত মিলান। এখন 2 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত আল্লাহ বলেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, এই তাকওয়া নিয়ে হজের সফরটা করো। তাকওয়া নিয়ে যখন হজের সফর করবা, ওয়ালিল্লাহি, এখন আলে ইমরানের 97 নম্বর আয়াত মিলান। এখন হজ হতে হবে কার জন্য? হজ হতে হবে কিসের সাথে? কিসের সাথে? তাকওয়ার সাথে। তাকওয়ার সাথে হজ হবে, হবে কার জন্য? দুইটি বিষয় এখন মিলান। কেন আল্লাহ তাআলা বলেন নামাজ জীবনে কয় ওয়াক্ত ফরজ? বিষয়টা বুঝাইতে পারলাম না। নামাজ জীবনে কয় ওয়াক্ত ফরজ? একদিনে তো 5 ওয়াক্ত। কেউ কেউ বলে 5 ওয়াক্ত ফরজ, কেউ কেউ কি বলেন 5 ওয়াক্ত ফরজ। প্রতিদিন কয়বার পড়তে হয়? আচ্ছা, রোজা রমজানে প্রত্যেক বছরই 30টা করে রোজা রাখতে হয়, যাকাত প্রত্যেক বছরই দিতে হয়। কিন্তু হজের ব্যাপারে মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তোমরা হজ করো, এই হজ যদি তোমরা করো, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে সেখানে অশ্লীলতা করবে না, গুনাহে জড়িত হবে না, সে যত বড় গুনাহগার হোক না কেন, হজ থেকে যখন ফিরবে সে এমন ভাবে নিষ্পাপ হবে যেন মায়ের গর্ভ থেকে আজকে জন্মগ্রহণ করেছে। এখন চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হজ করলে এই লাভ। এক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ হজ কতবার করব? প্রত্যেক বছরই কি হজ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন, উত্তর দিলেন না। আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হজ কি প্রত্যেক বছরই করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খেয়াল করে শুনেন, আল্লাহর হাবিব বলেন কি? চুপ ছিলেন। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছরই কি হজ করতে হবে? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরক্তি ভাবে তাকে বললেন যে জীবনে একবারই হজ করতে হবে, আমি যদি তোমার প্রশ্নের ধারাবাহিকতায় বারবার যে বলতেছো প্রত্যেক বছরই কি করব, যদি হ্যাঁ বের হয়ে যেত আল্লাহ প্রত্যেক বছরই হজ ফরজ করে দিতেন তোমার, তাহলে উম্মতের জন্য কি কষ্টটা হতো? প্রত্যেক বছর 10 লক্ষ টাকা খরচ করা কি সম্ভব? এত কষ্ট করে একটা আমল করা কি সম্ভব ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অযথা প্রশ্ন করতে হয় না। উম্মতকেও শিক্ষা দিলেন অযথা দিনের ব্যাপারে প্রশ্ন করতে হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি প্রয়োজন থাকতো আমি নিজেই বলে দিতাম। প্রত্যেক বছরের প্রয়োজন হলে দিনের যা চাহিদা থাকে আমি তো নিজেই বলি, অতিরিক্ত জিজ্ঞাসা করে নিজের উপরে ব্যান্ডিং করে নিও না, আরো চাপাই নিও না। বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে হজ জীবনে কতবার ফরজ? একবার। এখন আল্লাহ কেন বললেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহর জন্য করতে হবে? তাকিদটা কেন দিলেন হজের ব্যাপারে? এত টাকা খরচ করে
তুমি যে তোমার জীবনে একবার হাজটা করবা, এই হাজ যদি মানুষের জন্য হয়ে যায়, এই হাজ যদি হাজী সাহেব শোনার জন্য হয়ে যায়, এই হাজ যদি তোমার নামের শুরুতে হাজী সাহেব লেখার জন্য হয়ে যায়, তাহলে তোমার হাজটা কার জন্য হলো? আচ্ছা, দ্বিতীয়বার কি হজ ফরজ না একবারই? চিন্তা করেন এখন। এজন্য আল্লাহ বললেন যে জীবনে একবারই ফরজ, সতর্ক হও, আগে থেকে প্রস্তুতি নাও। এমনটা যেন না হয় একবারে যে আমলটা জীবনে করা তোমার জন্য আবশ্যক ছিল, এই আমলটা তুমি অবহেলার সাথে, এই আমলটা তুমি অমনোযোগ হয়, বাস সবাই করতেছে আমিও করলাম, চলে গেলাম, ফিরে আসলাম। এজন্য ওলামায়ে কেরামরা, বুজুর্গানে দ্বীন বলেন, হাজে যাওয়ার পরে, হাজে যাওয়ার আগে যে মানুষ দাওয়াত করার একটা আয়োজন রয়েছে, এটাকে ওলামায়ে কেরাম মাকরুহ বলেছেন, অপছন্দনীয় আমল। এটার দ্বারা কি হয়ে যায়? মানুষের বাহবার কারণে মানুষের ভিতরে রিয়াকারি চলে আসে, লৌকিকতা চলে আসে, মানুষ দেখানোটা চলে আসে অটোমেটিক। নামাজ পড়লে এটা আসে না। একটা নামাজ দিনে 5 বার পড়তে হয়। আমিও নামাজ পড়ি, আমি কোটিপতি নামাজ পড়ি, আমার পাশে ভ্যানওয়ালাও নামাজ পড়ে, আমার পাশে রিক্সাওয়ালাও নামাজ পড়ে, আমি মালিক হয়ে দোকানের, আমি যেই কাতারে নামাজ পড়ি, আমার পাশে আমার দোকানের কর্মচারীও নামাজ পড়ে। সেক্ষেত্রে এখানে তাকাব্বুর, অহংকার আসাটা একটু দুর্লভ, আসতে পারে, বাকি ফরজ নামাজের ক্ষেত্রে খুব কম। কিন্তু ইখলাসের কথা যদি নেই, আল্লাহর জন্য যদি আমার ফজরের নামাজটা অমনোযোগী হলে জোহরে হয়তো ঠিক হয়ে যাবে, আসরে ঠিক হতে পারে, মাগরিবটা আল্লাহর জন্য হতে পারে, না হলে 1 সপ্তাহ পরে নামাজ আল্লাহর জন্য হবে, 1 বছরের পরে আমার নামাজটা দিল থেকে হওয়া শুরু হবে, আস্তে আস্তে আমার নামাজটা কোয়ালিটিফুল হতে পারে। জীবনে যেহেতু অনেকবার এই আমলটা করা লাগতেছে, অসংখ্য বার করা লাগতেছে, আল্লাহর জন্য হতে পারে আমলটা, আজকে না হোক 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, 1 বছর পরে হোক, এই নামাজের মধ্যে ইখলাস চলে আসতে পারে। যাকাতটা প্রত্যেক বছরই দিতে হয়, যাকাতের মধ্যে ইখলাস চলে আসতে পারে। ত্রুটি থাকলে রোজাটাও আমার ঠিক হয়ে যেতে পারে, কিন্তু হজ যদি ত্রুটিযুক্ত হয়ে যায় তাহলে কি হবে? এজন্য আল্লাহ আগে তাকিদ দিলেন, বান্দা ওয়ালিল্লাহ, হজের আগে প্রস্তুত হয়ে যাও, আমার জন্যই করতে হবে, কিন্তু আমার ছাড়া মানুষের জন্য করিও না। এক জায়গায় আমি বিয়ে পড়াইতে গেলাম, একজন সাক্ষীর নাম, তার নাম কি ছিল আমার স্মরণ নেই, অনেকদিন আগের কথা, কিন্তু তার এই কথাটা আমার আজীবন মনে হয় ভুলবো না। সে নিজের নামটা বললো, স্বাভাবিক একটা নাম বললো, পাশ থেকে একজন বলে, হাজি লেখাইলেন না আপনি যে হাজি সাহেব? সুবহানাল্লাহ, বছরে একবার যদি হজ করার পরে হাজি সাহেব হয়, তাহলে হজ আগে না ফরজ নামাজ আগে? নামাজ আগে। বেশি মানুষ হজ করে না বেশি মানুষ নামাজ পড়ে? বেশি মানুষ হজ করে না বেশি মানুষ রোজা রাখে? বেশি মানুষ যাকাত দেয় না বেশি মানুষ হজ করে? তাহলে নামাজের কোনো বেলি থাকলো না। যে আমলটা আমি এতবার করি, নামাজি সাহেব তো কেউ বললো না। যে আমলটা আমি বছরে প্রত্যেকবার যাকাত দেই, আমাকে তো যাকাত দাতা কেউ লিখলো না। এটা তো আমি টাইটেল বানাইলাম না। হজটা কি হলো? কোন পোকায় মানুষের কপালে কামড় দিল? জীবনে একবার যে আমলটা ফরজ, আর যেই আমলের ব্যাপারে আল্লাহ তাকিদ দিয়ে বললেন এটা আমার জন্যই করতে হবে, বেশিরভাগ মানুষ করতে পারে আল্লাহর জন্য, বাহ্যিক যা বোঝা যায় এটা বলতেছি। আবার অপবাদ দিচ্ছি না যে সবাই আবার দেখানোর জন্য না, বেশিরভাগ আমাদের আমলের দ্বারা যেটা বোঝা যায়, যে মনে হয় হজের ব্যাপারে মানুষ না জানলে আমি বিপদে পড়ে যাব। হজ তো দূরেই রাখলাম, এখন বর্তমানে উমরার যে জোয়ার চলতেছে, উমরা যাইতে এয়ারপোর্টে পৌঁছতে দেরি হয়, সেলফি নিয়ে ফেসবুকে আপলোড করতে আর হাদিসে উমরাওয়ালাদের দেরি হয় না। মানে তারা কি খাইলো, কোথায় গেল, এখনো বাথরুমের ছবিটা দেওয়া শুরু করে নাই, মনে হয় এটাও দেওয়া শুরু করবে। কি দরকার পড়েছে? কার জন্য উমরাটা করতেছেন আপনি? যাইতে দেরি। যারা এজেন্ট, যারা নিয়ে যায়, তারা তো ব্যবসার জন্য ছবি ছাড়তেছে, তারা দেখাচ্ছে আমার মানুষকে কত সুন্দর করে রাখতেছি। আপনি যে নিজের টাকা খরচ করে, আপনি তো ব্যবসা করতে যান নাই, আপনি কষ্ট করে গিয়েছেন আল্লাহর জন্য উমরা করতে। ফজিলত আছে একটা এখানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব কামা ইয়ানফির কিরু খাবাসাল হাদিদ ওয়াজ যাহাব ওয়াল ফিদ্দা। আল্লাহর হাবিব বলেন, তোমরা বারবার হজ করো, উমরা করো। এই বারবার উমরা করার দ্বারা তোমার জীবন থেকে আল্লাহ তাআলা 2টি জিনিসকে এমন ভাবে দূর করবেন,
যেমনি ভাবে আগুনের লোহা, জংযুক্ত লোহা, আবার খাদযুক্ত ময়লাযুক্ত স্বর্ণ রূপাকে আগুনে দিলে যেভাবে সেগুলো স্বচ্ছ পরিষ্কার হয়ে যায়, তেমনি ভাবে তোমার বারবার উমরা করার দ্বারা আল্লাহ তাআলা এক নম্বরে তোমার জীবন থেকে গুনাহকে মুছে পরিষ্কার করে দিবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার বলেন, দ্বিতীয় নাম্বার ওয়াল ফাকর, আর দ্বিতীয় নাম্বার তোমার জীবন থেকে আল্লাহ যে জিনিসটা পরিষ্কার করবেন তা হচ্ছে দারিদ্রতা। একদম উল্টা কনসেপ্ট। এত বেশি টাকা খরচ করতেছি আর আল্লাহ বলেন তোমার অভাব এই হজের দ্বারা পুরো দূর করে দিব, এই উমরার দ্বারা তোমার অভাব আমি আল্লাহ তাআলা দূর করে দিব। তাহলে বলেন তো, আমার দারিদ্রতা দূর হবে উমরার দ্বারা, আমার গুনাহ মাফ হবে উমরার দ্বারা, কিন্তু করতে হবে কার জন্য? সেলফি দেওয়ার দ্বারা কি এটা আল্লাহর জন্য হচ্ছে? আদৌ কি করতেছি আমরা? এই জোয়ার একটা চলতেছে, আবার একটা সবচেয়ে বড়, এখানে আমি যে উমরা বেশি বেশি হওয়াতে আমি যে বিপদটা দেখতেছি আমার ছোট্ট জ্ঞানে, যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন হজ করার, তাদের জীবনে হজ ফরজ হয়ে আছে 10 বছর 20 বছর ধরে, এখন তারা মনে করতেছে উমরা করে আসার পরে এখন রিল্যাক্স। উমরা করেন, অনেক ভালো আমল। আপনি যদি উমরা করেন এবং প্ল্যান আছে অচিরে আপনি তাড়াতাড়ি হজ করবেন, প্রস্তুতি নিচ্ছেন, সেক্ষেত্রে তো শতভাগ আপনাকে মোবারকবাদ। এটা একটা উত্তম আমল, আগে উমরা করা তারপরে হজ করা, এটা আল্লাহ রাসূলের তারতিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে উমরা করেছেন তারপরে হজ করেছেন। এজন্য যদি কারো সামর্থ্য থাকে উমরা করেন, রিসেন্ট সাথে সাথে কি করেন? হজ করেন, হজের প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য এই তারতিবটা ভালো। কিন্তু আপনি মনে করলেন এতদিন ধরে সবাই যাচ্ছে, আমার দোস্ত গেল, আমার বন্ধু গেল, আমি যাচ্ছি না, মানুষ কি বলে, চলো আমি উমরা করে আসি। এখন 10 বছরের জন্য কেউ আর বলবেন। একজন প্রশ্ন করছে আমাকে মোবাইল করে যে হুজুর উমরা করলে কি হাজী সাহেব বলা যাবে? উত্তর কি? উম্মত কোথায় চলে গেছে? আমি আশ্চর্য হয়ে যাই। এই আয়াতটা যখন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত যখন চিন্তা করি, তখন আমি বলি আল্লাহ, তুমি যেই আমলটা বিশেষ করে বললা তোমার জন্যই হতে হবে, এই আমলটাই আমরা লাগাইলাম সবচেয়ে ভেজাল। কি বলেন? বিষয়টা বুঝাতে পারতেছি না। কারো মনে যদি কথাটা কষ্ট লাগে তাহলে কি করবেন? আমাকে মাফ করার দরকার নেই, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। বুঝাতে পারছি বিষয়টা? এখানে আমাকে মাফ করার কিছুই নাই, ক্ষমা চাবেন কার কাছে? কেন? ভুল আমার না, ভুল কার? যারা করেছেন তারা। যদি এরকম হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চান এবং আগামীতে সততার সাথে ইখলাসের সাথে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করে, এই ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেন। এজন্য মনে করেন যে এই আমলটা বিশেষ করে, এজন্য আল্লাহ যদি সামর্থ্য দিয়ে থাকেন তাহলে চেষ্টা করে কি করব, আর যাদের সামর্থ্য দেন নেই তারা কি করবে? পৃথিবীতে মনে করেন পৃথিবীর যত সুন্দর দেশ হোক না কেন, মানুষ ওই জায়গাটা একবার, দুইবার, তিনবার, চারবার দেখে আসার পরে আর ওই জায়গায় যাইতে কি হয় না, মনে চায় না। ঢাকা বাইতুল মুকাররম দেখবে, কতদিন মানুষ গিয়ে কি করছে, একবার ঘুরতে গেছে, দুইবার গেছে, এরপর থেকে এমন ঢাকা বাইতুল মুকাররম হলো সেখানে নামাজ পড়লে আর ঘুরেও তাকায় না কিছু দেখার জন্য, গিয়া নামাজ পড়ে চলে আসে। সুন্দর সুন্দর একটা জায়গা আগে দেখতে যায়, দুইবার তিনবার যাওয়ার পরে রাস্তা ক্রস করলেও তাকায়ও না ওইদিকে। কিন্তু বাইতুল্লাহ এমন একটি জায়গা, তার মধ্যে বানানের ক্ষেত্রে কোনো সৌন্দর্য নেই, বাহ্যিক ভাবে সেখানে পাথরও খুব উন্নত মানের না, সেখানকার সিমেন্ট গুলো ব্যবহার করা হয়েছে সেটাও পৃথিবীর উন্নত মানের না, সেটা ডিজাইনটাও খুব সুন্দর না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওর ভালোবাসা, অ্যাট্রাকশন প্রত্যেক ঈমানওয়ালার অন্তরে এমন ভাবে ঢুকাই দিয়েছেন, শতবার যাওয়ার পরেও আরো যেতে মনে চায়, ওর চাহিদাটা মিটে না। কথা বলেন ঠিক কিনা? নাটোরে একটা মানুষ, আমার বন্ধু এক মাদ্রাসায়, ওই মাদ্রাসার সে বড় ডোনার, আল্লাহর জন্য ওখানে অনেক দান খয়রাত করে। ওই লোকের ব্যাপারে সে বলতেছে সে অনেক টাকা খরচ করে একটা ভিআইপি ভিসা করেছে সৌদির জন্য। তার ভিসা করার উদ্দেশ্য হলো প্রত্যেক সপ্তাহে সে মসজিদে নববীতে গিয়ে জুমার নামাজ পড়তেছে। বর্তমানে এখনকার কথা বলতেছে। সেদিন আমি জিজ্ঞাসা করলাম ওই লোকটার খবর কি, বললো সে মাসে কমপক্ষে 4 বার না যাইতে পারলে কমপক্ষে 1 থেকে 2 বার প্রত্যেক মাসে গিয়ে কখনো হারাম শরীফে কখনো হারামে নববীতে সে জুমার নামাজ পড়ে। কি কি শখ মানুষের, কি কি আকাঙ্ক্ষা। আমার একটা বন্ধু থাকে, ওর বাপের ব্যবসার একটা পার্ট হজের জন্য জমা হয়,
দান খয়রাত অনেক বেশি, মসজিদ মাদ্রাসা অনেক খরচ করে, কিন্তু একটা অংশ সে রেখে দিয়েছে, সেখান থেকে প্রত্যেক বছর রমজানের ইতিকাফ হারাম মসজিদে নববীতে করে, এবং প্রত্যেক বছরে হাজের জন্য সে যাচ্ছে তার টাকা। আল্লাহ তার অভাব দিবেন না কেন? আল্লাহ রাসূলের ওয়াদা, বুখারীর ওয়াদা, বুখারীতে আল্লাহর হাবিব বলেন যে এগুলো কি হবে না, তোমার দারিদ্রতা দূর করবেন কে? আমি মনে করি টাকা খরচ হয়ে যাবে, খরচ হলেও বেনিফিট দিবেন কি কে? যে 10 লক্ষ খরচ করলে আসবে কত? মিনিমাম 1 কোটি টাকার আল্লাহ মালিক বানায় দিবে। 10 গুণ আল্লাহ দিবেন না কমপক্ষে? 10 খরচ করলে কত আসবে? 1 কোটি আসবে, নিশ্চিত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যাদেরকে সামর্থ্য দেন নাই, আল্লাহ তুমি টাকার মুহতাজ না, সম্পদের মুহতাজ না, তোমার নিজ দয়া অনুগ্রহে সকলকে হজ্জে বাইতুল্লাহ তুমি নসিব করো। আল্লাহুম্মা আমিন। হজ কাদের জন্য ফরজ, কি পরিমাণ মাল হলে ফরজ হয়, কোন পদ্ধতিতে হজ করলে ফরজ হয়, আগামী জুমাতে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন নাই কাবলা জুমা দিন।